আসসালামু আলাইকুম। আজকে প্রোটিনের তৃতীয় পর্ব। প্রথম এবং দ্বিতীয় পর্বে 10টি খাবারের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওয়াটার, ভিটামিন সম্বন্ধে আলোচনা করছি। আজকে আরো 5টি খাবারের আলোচনা করব। গাজর, গাজর 100 গ্রাম গাজর আপনি যদি সেদ্ধ করে খান, সেখানে আপনি প্রোটিন পাচ্ছেন 0.6 গ্রাম, মানে 1 গ্রামের কম। গাজরে কোনো প্রকারের ফ্যাট নেই। কার্বোহাইড্রেট রয়েছে 4 গ্রাম, ওয়াটার রয়েছে 91 গ্রাম, ভিটামিন এ। ফুলকপি, এগুলো সেদ্ধ খাবার। ফুলকপিতে 100 গ্রাম ফুলকপিতে আপনি প্রোটিন পাচ্ছেন 1.5 গ্রাম। 100 গ্রাম ফুলকপিতে পাচ্ছেন 1.5 গ্রাম প্রোটিন। ফ্যাট নেই, ফ্যাট জিরো। কার্বোহাইড্রেট 1 গ্রাম, আর ওয়াটার রয়েছে 93 গ্রাম, আর ভিটামিন সি রয়েছে ফুলকপিতে। শসা, কাঁচা শসা যেটা আমরা খাই, কাঁচা শসাতে প্রোটিন রয়েছে 0.6 গ্রাম, কোনো প্রকারের ফ্যাট নেই, ফ্যাট জিরো। কার্বোহাইড্রেট রয়েছে 1 গ্রাম, 2 গ্রাম, ওয়াটার রয়েছে 96 গ্রাম, আর ভিটামিন রয়েছে সি। ফুলকপিতে কি জানলেন যে ভিটামিন সি রয়েছে। আলু, আমাদের যেটা প্রিয় সবারই খাবার, প্রত্যেকটা বাড়িতেই আলু থাকে। আলু ছাড়া আমাদের তৃপ্তি হবে না, অবশ্যই আলু দরকার। 100 গ্রাম আলুতে আপনি পাচ্ছেন প্রোটিন, পাচ্ছেন 1 গ্রাম, কোনো প্রকারের ফ্যাট নেই। কার্বোহাইড্রেট হচ্ছে 22 গ্রাম, ওয়াটার রয়েছে 77 গ্রাম, আর আলুতে যে ভিটামিন রয়েছে বি1। আলুতে কি ভিটামিন রয়েছে? বি1। তাহলে আলুতে আমরা পেলাম প্রোটিন মাত্র 1 গ্রাম পাচ্ছি, কিন্তু ফ্যাট নেই। টমেটো, টমেটো একটা খুব উপকারী খাবার। টমেটোতে পাচ্ছেন 100 গ্রাম টমেটোতে পাচ্ছেন 1 গ্রাম প্রোটিন, কোনো প্রকারের ফ্যাট নেই। কার্বোহাইড্রেট রয়েছে 3 গ্রাম, কার্বোহাইড্রেট রয়েছে 3 গ্রাম, আর ওয়াটার রয়েছে 93 গ্রাম, আর ভিটামিন রয়েছে এ আর সি। আলুতে আপনারা জানতে পারলেন কোন কত গ্রামের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। হ্যাঁ,